সকাল থেকে মনে হচ্ছিল আজকে নতুন কিছু রান্না করি, কিন্তু নতুনত্ব আনতে গিয়ে এত খিদে পাচ্ছিল, তাই অল্প সময়ের মধ্যে একটু চিকেন কষাই করে আপনাদেরকে দেখালাম। কিন্তু না, এটা ওই চিকেন না, এটা হলো স্কিন চিকেন। বাজার থেকে স্কিন চিকেন কিনে নিয়ে এসেছিলাম, লেগ পিস, চিকেনের লেগ পিস। বাড়িতে নিয়ে এসে তাকে ভালোভাবে পিস করে নিয়েছি। তারপরে টক দই, একটু বিরিয়ানির মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আর আধ ঘন্টা পরে একটি কড়াই বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। যখন গরম মশলা থেকে সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসবে, তখনই তাতে অ্যাড করে নিলাম রসুন কুচি। আর রসুন কুচিটা তেলের মধ্যে দেবার পরে এত সুন্দর গন্ধটা আসছিল, তখনই তো আমার খিদেটা বেড়ে হয়ে গেল দ্বিগুণ। এরপরে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজ কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে। যখন পেঁয়াজ এবং রসুনটা সুন্দরভাবে ফ্রাই হতে লাগলো, তখনই আমি তাতে অ্যাড করে নিলাম 1 চা চামচ মতো নুন, 4টি লঙ্কাকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজ টমেটো। তারপরে পুরো মশলাটাকে কষতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত এর কালারটা হালকা ব্রাউনিশ হচ্ছে। যখন সুন্দরভাবে এই মশলাটা মেল্ট হতে থাকলো, তখনই আমি তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। বিশ্বাস করুন, এই স্কিন চিকেনের টেস্ট এত সুন্দর লাগে, আর এত অল্প তেলে রান্নাটা হয় না, বারবার মনে হয় নর্মাল চিকেন আর খাবো না, এবার যখনই আনবো এই স্কিন চিকেনে কিনে আনবো। তারপরে যখন চিকেন থেকে জলটা ছেড়ে দিল, তখন আমি তাতে দিয়ে দিলাম আদা বাটা, এবং আদা বাটাটা দিয়ে আবারও আমি কষতে থাকলাম। এরপরে আমি অ্যাড করে নিলাম আমার গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োকে সবসময় 2:1 রাখবার চেষ্টা করবেন। জিরে গুঁড়ো যদি 2 চামচ দেন, ধনে গুঁড়ো দেবেন 1 চামচ। তারপরে এই পুরো মশলাগুলিকে মিডিয়াম লোতে রেখেই আমি ভালোভাবে পুরো চিকেনটাকে কষতে থাকবো। এতে আলাদাভাবে কোনো জল অ্যাড করার দরকার নেই, এর থেকেই যে জল বেরোবে তাতেই রান্না হয়ে যাবে। এবার অল্প একটু স্বাদ আনার জন্য চিনি দিলাম। বিশ্বাস করুন, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু একদম অন্যরকম। টাটা।